লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক তরজা চরমে পৌঁছে গিয়েছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধী কংগ্রেস কিংবা সিপিএম যেমন সমালোচনার ঝড় তুলেছে, তেমনি বিজেপি দলের তরফ থেকেও বাম কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় কটাক্ষ করা হচ্ছে। এদিকে শনিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন দলের প্রদেশ নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে পেট্রোল, ডিজেল ও এলপিজির মূল্য বৃদ্ধি নিয়ে সরব হন কংগ্রেস নেতৃত্ব। নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরও, রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা। নববর্ষে এ রাজ্যের মানুষ, এ দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা সুস্থ থাকুন, এটাই কামনা করছি। সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। কামনা করে যে বিষয়টা আজকে অবতারণা করতে চাই, আমার সাথে আছে আমাদের মিডিয়া সেলের অন্যতম সদস্য অলোক রঞ্জন গোস্বামী, আমাদের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক। আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে নিতে চাই, বলা যায় গত 10 বছর এই দেশে যে সরকারটা চলছে, এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে প্রতারণা করে চলছে। সমস্ত ঠকবাজ তারা আজকে একসাথে মিলিত হয়েছে, দেশটাকে লুটে পুঁতে নিয়ে গিয়ে বলা যায় গোটা দেশের সর্বনাশ করে দিয়েছে। আমি সব বিষয়ে আপনার অবগত আছি। আমরা আমাদের দলের তরফ থেকে এই নির্বাচনের প্রাক্কালে দেশবাসী যাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা একটা ন্যায়পত্র আমরা ঘোষণা করেছি। এতে 5টা ন্যায়ের বিষয় সবিস্তার আমরা উল্লেখ করেছি, যে কি হাল দেশে করেছে এটা যেমন তুলে ধরেছি, তেমনি আমরা কি করতে চাই সেটাও আমরা তুলে ধরার চেষ্টা আমরা করেছি। এই জায়গায় 14 সালের আগে মোদিজি দেশের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাকে বলা হয় গ্যারান্টি। তো এই গ্যারান্টিকে একটার পর একটা খেলাপ করেছে, প্রতিশ্রুতির খেলাপ করেছে। এটাই ঘটনা, একটার পর একটা প্রতিশ্রুতির খেলাপ করেছে। এর মধ্যে আজকে যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে কৃষকদের একেবারে দুরবস্থায় ফেলে দিয়েছে। কৃষকদের সম্পর্কিত বিষয়ে মোদিজির প্রতিশ্রুতি ছিল যে মোদিজি যদি সরকারে আসতে পারে তাহলে স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশকে কার্যকরী করবে, কৃষকদের আয় দ্বিগুণ করবে, তাদের ঋণ মুকুব করে দেবে, তাদের জন্য ইন্স্যুরেন্স করবে, সমস্ত জমি সেচের আওতায় নিয়ে আসা হবে। এই জাতীয় লুকনীয় আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে কৃষক জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা কি দেখলাম? এই প্রতারক সরকার 10 বছরের সরকারের সময় 10 বছরে 4,25,000-এর বেশি কৃষক, কৃষি শ্রমিক, হাজিরা শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করা তো দূরের কথা, 2011 সালে একজন কৃষক প্রতি কেজি রাবারের দর পেতেন 230 টাকা, শুধু একটা ছোট্ট না, 230 টাকা। আর এখন পান 124 থেকে 150 টাকা রাবারের কেজির দাম আছে। কৃষকের আয় উঠায় নেমে গেছে। কৃষক পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে 9,30,00,000। একচেটিয়া পুঁজিপতিদের কর্পোরেটদের ব্যাংকে ঋণ মুকুব করে দিয়েছে, 16 লক্ষ কোটি টাকা ব্যাংকে ঋণ মুকুব করে দিয়েছে। অথচ এই ঋণগ্রস্ত যে কৃষক পরিবারগুলি আছে তাদের ঋণ মুকুব করার জন্য কোনো উদ্যোগ সরকারের থেকে নেই।
পরিবার পিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪,১২১ টাকা। ফসল বীমার প্রতিশ্রুতি একটা বড় ধাপ পায়। ২২ সাল পর্যন্ত মোট প্রিমিয়াম সংরক্ষিত হয়েছে ১,৯৭,৬৫৭.২০ কোটি টাকা। বীমা কোম্পানিগুলিকে দেওয়া হয়েছে ৫৭,১১৩,৩২ কোটি টাকা। ২০২২-২৩ বছরে ৭.৮ লক্ষ কৃষককে সাহায্য করা হয়েছে মাত্র ৩,৮৭৭.৭৮ কোটি টাকা। বলা হয়েছিল রেগার মজুরি বৃদ্ধি করা হবে, রেগার যে শ্রম দিবস তা বাড়ানো হবে, দ্বিগুণ করা হবে। অথচ ঘটনা কি? ঘটনা হচ্ছে ১০০ দিনের কাজে দেশে ১০০ দিনের কাজ দিতে প্রয়োজন হচ্ছে ২ লক্ষ কোটি টাকা, সেখানে ২৩-২৪ অর্থ বছরে বরাদ্দ হয়েছে মাত্র ৬০,০০০ কোটি টাকা। মোদিজি ১৫ সাল থেকে ঢাক পিটিয়েছে ৫০,০০০ কোটি টাকা খরচ করে দেশের সব কৃষি জমিকে সেচের আওতায় আনা হবে। অথচ তথ্য বলছে দেশের ১৪ কোটি খামার জল সেচের একটি উৎস পর্যন্ত নেই। ১৪ কোটি খামার জল সেচের উৎস। আমাদের এই কৃষকদের এই ন্যায্য যে সমস্ত সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি নিয়ে আন্দোলন করতে গিয়ে দেশে ৭৫০ জন কৃষক খুন হয়েছে। সরকারের পুলিশ এবং অন্যান্য বাহিনীর হাতে খুন হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মোদিজি সরকার এসে বলেছে, সুপ্রিম কোর্ট আমাকে বলেছে যে কৃষকদের স্বামীনাথন কমিশনের রিপোর্ট যদি কার্যকরী করা হয়, ফসলের ন্যূনতম মূল্য যদি নির্ধারিত করে দেওয়া হয় সরকারি ভাবে, তাহলে বাজারকে নিয়ন্ত্রণ রাখা যাবে না, বাজারে। অথচ ঘটনা কি? ঘটনা হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের দেশে অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে। জানেন না, আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ সরকারি ভাবে ২ লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের পরিমাণ। আমাদের দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র অঞ্চলের মানুষ, মধ্যবিত্ত মানুষ ঋণের জালে জড়িয়ে গেছে। জীবন ধারণ করার জন্য আজকে ঋণ নিতে হচ্ছে, ঋণে জর্জরিত হয়ে গেছে। এমন অবস্থায় প্রতিটা ন্যায্য মূল্যের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তার দাম বেড়ে গেছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে। অথচ প্রকৃত ঘটনা কি? মোদিজি কোথায় কোথায় ইউপিএর সময়ে ১০ বছরের শাসনকালকে দোষারোপ করে চলছে, এই জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য তাদেরকে দোষারোপ করে। অথচ ইউপিএ আমলে, আমি একটা তথ্য শুধু আপনাদেরকে দিচ্ছি, ইউপিএ আমলে কাঁচা তেলের মূল্য ছিল ব্যারেল প্রতি ১৩৯ থেকে ১৪০ ইউএস ডলার। বাজারে ৮০ থেকে ৮৫ ইউএস ডলার কাঁচা তেলের দাম কমে গেছে। অথচ পেট্রোলের দাম হচ্ছে আজকে এই মোদির জমানায় ইয়েতে ছিল, ইউপিএর সময় ছিল ৬৩ টাকা লিটার, আজকে হচ্ছে ১০০ টাকা লিটার। ডিজেলের দাম ছিল ৫২ টাকা লিটার, আজকে হচ্ছে ৯০ টাকা লিটার। ইউপিএর সময়ে ঘি, একটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ঘির দাম ছিল ৩০০ টাকা কেজি, আজকে হয়েছে ৬৭৫ টাকা কেজি। রান্নার তেল ছিল ৫২ টাকা লিটার, হয়েছে ১৫০ টাকা লিটার। আটা ১০ কেজি ছিল ২১০ টাকা, ১০ কেজির দাম এখন হয়েছে ৪১০ টাকা। দুধ ছিল ৩০ টাকা লিটার, হয়েছে ৬৬ টাকা লিটার। গ্যাস সিলিন্ডার ছিল ৪১০ টাকা, হয়েছে ১১৫০ টাকা হয়েছিল। সেটা বর্তমানে ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য খানিকটা কমিয়ে
চাউল ছিল 22 টাকা কেজি, হয়েছে 40 টাকা কেজি। ফলে এই হচ্ছে বাজারের অর্থনীতি অবস্থা। অথচ মানুষের কি আয় বেড়েছে? মানুষের আয় বাড়েনি। মানুষের আয় সাংঘাতিক রকম ভাবে কমে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে আজকে পার্থক্য করতে হবে, বুঝতে হবে আজকে যে ন্যায়কাল, আমরা যদি এই 10 বছর আগে অবস্থাটাকে ন্যায়কাল ধরি, তাইলে আজকে সেই ন্যায়কালের সাথে এই অন্যায় কালের তুলনা করে আজকে মানুষকে প্রকৃত অবস্থাটা বুঝতে হবে। শুধু এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী না, আপনারা জানেন ইলেকট্রনিক বন্ডের নামে সেখানে কালোবাজারি মুনাফাখোরদের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে, শিল্পপতিদেরকে ব্যবহার করে সেখানে মোদিজি প্রত্যক্ষভাবে সেখানে ওই বিজেপির যে নির্বাচনী তহবিল বা দলীয় তহবিল একত্রিত করার কাজে মোদিজি সেগুলিকে ব্যবহার করেছে। ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে। বিনিময়ে তাদেরকে অবাধ সুযোগ করে দিয়েছে দেশটাকে মুখে উঠে নেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিই, ওষুধের কোম্পানি। ওষুধের কোম্পানিগুলি তারা মোদিজির বিজেপির তহবিলে ইলেকট্রনিক বন্ডে প্রচুর টাকা ঢেলেছিল। সেই টাকা ঢেলেছিল, তার বিনিময়ে ওষুধের দাম ভয়ঙ্কর ভাবে বাড়িয়ে দিয়েছে। আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জীবনদায়ী ওষুধ সহ অন্যান্য যে প্রতিদিনকে আমরা ব্যবহার করার জন্য যে সমস্ত বয়স্ক মানুষ সহ সকলের ওষুধ যেগুলি প্রয়োজন করে, সেই ওষুধের দাম ভয়ঙ্কর। এই চলতি মাসে 800 ওষুধের প্রোডাক্ট তার দাম বাড়িয়ে দিয়েছে, অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এভাবে জনগণের উপর বলা যায় ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই লুটেরাদের সরকার, এই জনগণের দুশ্মন যে সরকারটা বসে আছে, প্রতারকদের সরকার, ঠকবাজদের সরকার, মানুষের জীবন ধারণ যে নামচা চলে গেছে, সেই জায়গায় মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানা পন্থা, নানা পথ অবলম্বন করছে। এমন করে একটা জায়গায় দাঁড়িয়ে প্রচার মাধ্যমের কাছে আমাদের আবেদন যে আপনারা সঠিক তথ্যগুলি জনগণের সামনে আপনারা এই ত্রিপুরার প্রচার মাধ্যম তুলে ধরার চেষ্টা করছে, আরো ভালোভাবে তুলে ধরবেন। তুলে ধরার মধ্য দিয়ে প্রচার মাধ্যম সঠিক তথ্যগুলি তুলে ধরে আমরা এই গোটা দেশের নয়, এই রাজ্যের জনগণকে যাতে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে আমরা যাতে সেখানে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারি, তার জন্য প্রচার মাধ্যমের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা গোটা দেশে আমরা আশাবাদী ভারতবর্ষের মানুষ এই সমস্ত দিকগুলি বিবেচনা করে ভারতবর্ষের মানুষ তাদের সুচিন্তিত রায় দেবে। সেই রায় অবশ্যই মোদী জমানার যে অন্যায়কাল, সেই অন্যায়কালের অবসানে ভারতবর্ষের মানুষ রায় দেবে। সেই রায় আমাদের রাজ্য ইন্ডিয়া জুড়ে যে প্রার্থী আছে দুটো লোকসভা আসনে, রামনগর বিধানসভা উপনির্বাচনের আসনে, সেই উপনির্বাচন সহ লোকসভার আসনে ইন্ডিয়া জুড়ে যে প্রার্থী আছে সেই প্রার্থীর সমর্থনে রায় ঘোষিত হবে। সেই রায় দেওয়ার ক্ষেত্রে আপনারা সংবাদ মাধ্যম সঠিক ভূমিকা প্রতিপালন করবেন। সেই প্রতিপালনের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে দুটি আসন